বাংলাদেশকে আমরা আগে মোড়া মাথার কথাটা শুনি। বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনার। ময়ূক আপনাদের শত্রু নয়, ময়ূক আপনাদের গণশত্রু নয়। আমি যে ভাষায় কথা বলি বাংলাদেশে এই মুহূর্তে আমাকে যে দেখছেন তিনিও সে ভাষাতেই কথা, এবং আপনার সাংস্কৃতিক খাদ্যাভাস, কথা বলা, হাঁটা চলা সমস্ত কিছু। এবং ভারতের মানুষকে বলবো শিক্ষা নিন, শিক্ষা নিন বাংলাদেশের কথায়। আজাদি আজাদি, খাটের তলায় আজাদি, পকেটে আজাদ। অবস্থা হচ্ছে বাংলাদেশ পদ্মা পারে ভয়াবহ খাদ্য সংকট। বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে পড়তে পারে না। বাংলাদেশের মানুষ রাস্তায় নামবেন একটাই দাবিতে, ভাত দাও, ভাত দে গরম। এই মুহূর্তের ভয়ঙ্কর অবস্থা, এবং সেই অবস্থা থেকে ভারত ছাড়া বোধহয় আর কেউ বাঁচাতে পারে। বাংলাদেশকে আমেরিকা বানাবেন না। ভাত দে বাংলাদেশ তোর মলম দিত ভাই, তুই আমাদেরকে না বলবে যে তুই মলম বিক্রি করবি। আমাদের হায়দ্রাবাদ থেকে মনে করে যে গাজীপুর পর্যন্ত, ওই যে আগারগাঁও তেঁতুলিয়া পর্যন্ত শুধু মলম বিক্রি করতে পারবি বাজার মধ্যে। তো এই যে মোটা মাথা, কয়েকদিন পর তোদের মনে গুম হয় না, বাংলাদেশের মোটা মাথা যদি বাংলাদেশের কোনো নিউজ না করে, মোটা মাথার গুম হইতেছে না। এই যে আজাদি তো পুটকি মারানি এগুলো না বলবি রে, যে আমি মলম বিক্রি করতে পারি, মলম দে এগুলো বলবি যে মোটা মাথা। এই যে মোটা মাথা কয়েকদিন পরে হাতে যদি বাংলাদেশের নিউজ না করে তার ঘুম আসে না। বাংলাদেশ দেউলিয়াও যেতেছে, কোথায় যেতেছে? তোর ওই কইলাম না থাক বাকিটা, এই যে তোর বইটার ভিতরে তোর এই পিসির গায়ের ভিতরে ধার, তোর বৌদির ওইখানের ভিতরে তো ধার। মোটা মাথা বাংলাদেশ ভাত খেতে পাইতেছে না। বাকিটা দেখতেছি তোদের যে ভারতে পায়খানার জায়গা থাকে না, যে তোদের ভারতে দেখলাম যে যে 9 কোটি না কয় কোটি তোদের টয়লেট নেই, তোরা খোলা পায়খানা আকু করস। আর তোরা কীভাবে বাংলাদেশ নিয়ে পড়েছে? বাংলাদেশে দেখ আনাচে কানাচে ঘুরে দেখতো যে খোলা পায়খানা কিরকম আছে তোদের মতো। এই যে তোদের পেঁয়াজ না কিনলে তোদের কৃষকরা মাঠে মরে যেতেছে। আমরা পদ্মার ইলিশ না দিলে তোরা খাইতে খাইতে পাগল হয়ে যাস, যে পদ্মার ইলিশ দে না দে এগুলো বলস। এ মোটা মাথা, বাংলাদেশ দেউলি হইতে বাংলাদেশ তোর কাছে যে একবেলা ভাত খেতে যাইতেছে, তোর কাছে যে ভাত দে বলতেছে, ফাটা তোকে বলতেছে। ফাটাদের মনে হয় ঘুম হয় না। বাংলাদেশে যদি হাতে নিউজ না করে হাতের ঘুম হয় না। হাতে আরেকটা চ্যানেল আছে, 2টা চ্যানেল এমন লাগছে যে 4 আগস্টের পরে থেকে 5 আগস্টের পরে, ওরে বাপরে, এরা একটার পর একটা বাংলাদেশের নতুন কিছু তৈরি হইব, হাতে এগুলো নিয়ে ফেসে। এরে মোটা মাথা, তুই তোর দেশ নিয়ে পড়ে থাক, তুই আমগো দেশ নিয়ে তো ফাড়াফাড়ি করছিলি। বাংলাদেশ আমরা বিক্রি করে এলাই না, বাংলাদেশ আমরা ফুটকি মারাই দিই না, বাংলাদেশ আমরা করে এলাই। তোর এগুলো নিয়ে মাথা কামানো দরকার আছে, মোটা মাথা। তুই তোর দেশে নিয়ে এসে তোর দেশে টয়লেট নাই, তোর দেশে পেঁয়াজ বিক্রি করতে পারেন না, রপ্তানি করতে পারেন না, এগুলো নিয়ে নিউজ। তুই বাংলাদেশ ফুটকি মারা না, বাংলাদেশ গুহা মারা, তোর এগুলো দরকার আছে। এই পাঠা যত আজে বাজে নিউজ আছে। আর তুই একটা কাজ কর ভাই, আমাদের দেশে কিন্তু মলম পাঠি মেলা আছে, তুই এগুলো যোগদান দে। দেখবি যে ওই হায়দ্রাবাদের থেকে একবারে গাজীপুর বিমানবন্দর এগুলোতে মেলা বিক্রি করতে পারবি। এই যে অনেক লোকাল বাসগুলো আছে, শুধু উঠাবি মলম নে খাউজানি চুলকানি। এই যে দাউদের একজিমা এগুলো বলে মলম বিক্রি করে ফাটা। মিশে বাংলাদেশ নিয়ে পড়ে থাকিস না, কবি যে মলম দে চুলকানি এগুলো বলবি। তোর দরকার আছে বাংলাদেশ নিয়ে নিউজ করা, যে ফাটা মোটা মাথা। মোটা মাথা তোর দরকার আছে, মোটা মাথা তুই তোর দেশ নিয়ে পড়ে থাক।